আজকে বানাচ্ছি ভেজিটেবিল এগ চপ। তো প্রথমে এখানে কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। আগের থেকে আমি গাজর এবং বিটটাকে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছিলাম। প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা এবং রসুন কুচিটাও কিন্তু এখানে দিয়ে দেবো। তোমরা চাইলে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিতে পারো। আগে থেকে গ্রেট করে রাখা বিট আর গাজরগুলোকে দিয়ে ভালোভাবে কিন্তু একটু ভেজে নেব। অল্প একটু নুন অ্যাড করবো যাতে খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যায়। একে একে কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালোভাবে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর ঢেকে ঢেকে কিন্তু একটু সেদ্ধ হতে দেবো, যতক্ষণ পর্যন্ত বিট এবং গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এখানে আমি একটা বড় সাইজের সেদ্ধ করা আলু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আলু দিলে কিন্তু বাইন্ডিংটা খুব ভালো হবে। সমস্ত কিছু দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর একটা ভাজা মশলা দিয়েছি, ধনে, জিরে, শুকনো লঙ্কার গোটা গরম মশলাটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। সেই মশলাটাই কিন্তু এখানে গুঁড়ো করে দিয়ে দেব। 2 চামচ মতো এই মশলাটা দিয়েছি। স্বাদ মতো নুন এবং চিনি অ্যাড করব। তো ব্যাস, এখানে আমাদের চপের মশলা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবারে মশলা ঠান্ডা হয়ে গেলে গোল গোল করে পাকিয়ে নেব। আর মাঝে কিন্তু আমি ডিম অ্যাড করেছি। আমি একটা ডিমের 4 ভাগ করে নিয়েছি। তোমরা চাইলে হাফ ডিমও কিন্তু অ্যাড করতে পারো। এভাবে প্রত্যেকটা চপ কিন্তু আমি ভালোভাবে করে নিয়েছি। তো চপের সাইজগুলো কিন্তু একটু বড় বড়ই হয়েছে যেহেতু ডিম অ্যাড করা হয়েছে। এরপরে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। একটা প্লেটে রেখেছি শুকনো ময়দার গুঁড়ো, আর একটা এখানে জলে গোলা ময়দা রেখেছি, আর এদিকে রেখেছি ব্রেড ক্রাম্বস। দুবার করে কিন্তু এখানে তোমরা কোটিং করবে। আমি কিন্তু একবারই কোটিং করেছি। প্রথমে দিয়েছি শুকনো ময়দায়, তারপরে ময়দা গোলা জলে, তারপরে দিয়েছি কিন্তু ব্রেড ক্রাম্ব দিয়ে ভালোভাবে এটাকে কোটিং করে নেব। তারপরে আলকি ডুবো তেলে 2 পিঠ ভালোভাবে লাল লাল করে ভেজে নিলে কিন্তু রেডি হয়ে গেল ভেজিটেবিল এগ চপ। স্যালাড আর কাসুন্দি দিয়ে গরম গরম সার্ভ করো এই এগ ভেজিটেবিল চপ। খেতে কিন্তু দুর্দান্ত হয়।